शांति पाठ। ओम सहनाववतु ओम सहनाववतु सहनो भुनक्तु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। প্রথমের শ্লোকগুলো হয়েছে না আরো রিপিট করতে হবে এখনো? আজকে তো শেষ। প্রথম দুটো নচিকেতার প্রশ্ন রিপিট করতে হবে, তা নাহলে তো সবই ভুলে যাবে। येयं प्रेते येयं प्रेते विचिकित्सा मनुष्ये विचिकित्सा मनुष्ये अस्तीत्येके अस्तीत्येके नायमस्तीति चैके नायमस्तीति चैके एतद्विद्याम् एतद्विद्याम् अनुशिष्टस्त्वयाहम् अनुशिष्टस्त्वयाहम् वराणामेष वरस्तृतीयः वराणामेष वरस्तृतीयः। তারপরে চলে যাও 3 পাতায়। পেজ নাম্বার 3 1.2.14 নচিকেতার দ্বিতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন। अन्यत्र धर्मादन्यत्राधर्मात् अन्यत्र धर्मादन्यत्राधर्मात् अन्यत्र धर्मात् अन्यत्र धर्मात् अन्यत्राधर्मात् अन्यत्राधर्मात् अन्यत्रास्मात् अन्यत्रास्मात् कृताकृतात् कृताकृतात् अन्यत्र भूताच्च भव्याच्च अन्यत्र भूताच्च भव्याच्च यत्तत्पश्यसि तद्वद यत्तत्पश्यसि तद्वद। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের নির্দেশ যে সত্য আত্মদর্শন সেটা কীরকম। যেরকম অনেকে মনে করে যে সমাধিটাই হচ্ছে শেষ। কি হচ্ছে সমাধিতে? মন পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, একটা বিশেষ অনুভূতি হচ্ছে, এত আনন্দ হচ্ছে যা জীবনে কখনো পাওয়া যায়নি। কিন্তু সেই সমাধি শেষে আমরা আবার উঠে পড়ছি, সারাক্ষণ তো সমাধিস্থ হয়ে থাকছি না। তাহলে সমাধিতে যেটা পেলাম সেটা কি চিরন্তন? তখন আবার সমাধি করবার চেষ্টা করবে সে। এইভাবে বিচার করতে, তার মানে অধিকাংশ সাধকই সমাধিতে থেমে যায়। কেন? ওটা পেয়ে এত খুশি হয়ে যায় যে তারপরে আর এগোতে চায় না। কিন্তু যারা শাস্ত্রের নির্দেশ মেনে চলে তাদের কি হবে? তারা সঙ্গে সঙ্গে ভাববে যে আমি তো যেটা কোনোদিনও পরিবর্তন হবে না, চিরন্তন একই রকম, সেটাই হচ্ছে সত্যি। এটা তো সমাধিতে আছে, যখন আমি আবার সমাধি থেকে উঠে পড়ছি তখন তো নেই। তাহলে এটাই সব কিছু নয়, আমাকে আরও আগিয়ে যেতে হবে, এটাকে ঊর্ধ্বে যেতে হবে, এটারও ঊর্ধ্বে যেতে হবে।
তার মানে আমরা কি খুঁজছি? শুধু ধর্ম আর অধর্মের ঊর্ধ্বে নয়, আমরা খুঁজছি যেটা কার্যকারণেরও ঊর্ধ্বে। সমাধিও কার্যকারণের মধ্যে একরকমভাবে বদ্ধ, যে আমি ধ্যানে বসলে পরেই সমাধি হবে, ধ্যানের কারণ থেকে ওটা একটা ফল। কিন্তু পরম সত্য যেটা, সেটা কিছুর ফল নয়, সেটা সবসময় একই রকম। সেটাই আমাদের চেতনা, সেটাই আমাদের স্বভাব, সেটাই আমাদের প্রকৃত স্বভাব বলি আমরা, স্বভাবা স্বভাব। সেটা কখনো কোনো পরিবর্তন হবে না। সময়ের কথাও যদি বলা হয়, যেটা সত্য সেটা কখনো এই অন্যত্র ভূতাচ্চা ভাব্যাচ্চা, সেটা সময়ের অতীত। তাহলে আমি যখন ধ্যান করেছি সেটা তো একটা বিশেষ সময়ে করেছি, যে অমুক তারিখে অমুক সময়ে আমার সমাধি হয়েছিল। তা এখন তো সেটা নেই। তাহলে তার মানে বুঝতে হবে যে ওটাই সব নয়। যেটা লাভ করবে সেটাতে কোনো সময়ের সঙ্গে কোনো পরিবর্তন হবে না। লাভ করবে মানে ওটা লাভ নয়, জানতে পারবে যেটা। তাই জন্য এই সত্যকে যখন আমরা জানতে পারছি, তখন সত্যি সত্যি এটা কোনো লাভ নয়। তখন আমাদের মনে হয়, এটাকে বলা হয় স্মৃতি, ধ্রুবা স্মৃতি। অন্য জায়গায় বলেছে, যেরকম নারদের সনত কুমারের কথা বললাম, ধ্রুবা স্মৃতি। এটা একটা স্মৃতি। স্মৃতি মানে আরে এতদিন আমি ভুল বুঝে আমি ভাবছিলাম, নিজেকে ছোট ভাবছিলাম, নিজেকে শরীর ভাবছিলাম, নিজেকে মন ভাবছিলাম। আসলে তো তা নয়। আমি এরকমই ছিলাম, এরকমই থাকবো, এরকমই আছি। আমাদের তো কোনো পরিবর্তন কখনো হয়নি, হবেও না। এই যে বোধটা, এটা কোনো নতুন কিছু তৈরি করা নয়। যেমন ধরো সূর্য আছে, সামনে মেঘে ঢাকা পড়ে আছে, মেঘটা সরে গেলে সূর্য প্রকাশিত হবে। আমরা কি সূর্যকে তৈরি করলাম? শুধু মেঘটাকে সরিয়ে দিলাম, তাতে সূর্যের প্রকাশ জানতে পারলাম, তার আগে ঢাকা ছিল। সেই রকমই আত্মার যে প্রকাশ, আমাদের চেতনার যে প্রকাশ, সেটা আমাদের অজ্ঞান দিয়ে ঢাকা থাকছে। যেহেতু আমাদের মন সবসময় ছোট ছোট জিনিসের পিছনে লেগে আছে, কী করলে কি পাবো, কি হলে কি ক্ষয় হয়ে যাবে, সারাক্ষণ মন বস্তু জগতে লেগে আছে। সেটা হচ্ছে অজ্ঞান। সেইটার জন্য আমরা এই সত্যটাকে জানতে পারছি না। যখনই অজ্ঞানটা সরে যাচ্ছে, তখন আমাদের ওই চিরন্তন এক চির উজ্জ্বল, যেটা সমস্ত কিছুকে দেখাচ্ছে প্রকাশ, সেটাকে আমরা জানতে পারছি। সেটা কিছু নতুনভাবে তৈরি হলো সেরকম নয়, আমাদের কাছে প্রকাশিত হলো। তখন আমরা বুঝতে পারি যে এটাই আমি, এবং কোনো চিরকালই আমি এটাই ছিলাম, পরেও আমি এটাই থাকব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, অনুভূতি। এটা সাধক, যে প্রকৃত যে সত্যের সাধক, যে আত্মজ্ঞান পেতে চায়, তাকে এই কথাগুলো খুব ভালো করে মনে রেখে এগোতে হয়। সেই জন্য শাস্ত্র পড়ার ওপর এত জোর দেওয়া হয়, কারণ শাস্ত্রে বারে বারে ওগুলো আসে। যেমন মুণ্ডকোপনিষদের শুরুই হচ্ছে, শৌনক বলে একজন খুব বড় গৃহস্থ মানে শৌনকও হবাই মহাশাল। বড় গৃহস্থ মানে যে গৃহস্থ ধর্ম পালন করেছে, বেদের সমস্ত নিয়ম অনুসরণ করে সব কিছু করেছে, যজ্ঞ করেছে, কাজকর্ম করেছে, যে বেদে যা যা বলা হয়েছে সব ভালোভাবে করেছে। সেইভাবে যদি করে, তাহলে আপনা থেকেই মনটা বাসনামুক্ত হয়ে যায়। কাজে সে তখন সত্যকে জানতে চাইছে। তো মুণ্ডকোপনিষদের শুরু হচ্ছে, শৌনকো হবাই মহাশালো বিধিবদ উপাসন্ন অঙ্গিরসম বিধিবদ উপসন্ন পপ্রচ্ছা। সে তখন কি করলো? সে অঙ্গিরাস ঋষি ছিলেন, তার খবর উনি জানতেন। তার কাছে বেদের অনুসারেই উনি গেলেন। কিভাবে গেলেন? যখন কোনো ঋষির কাছে আমি জ্ঞান প্রাপ্তির জন্য যাচ্ছি, তখন নম্রতার সঙ্গে কিছু তার যা কাজে লাগবে, যেরকম আগেকার দিনে কিছু কাঠ, যেগুলো রান্না করার জন্য বা যজ্ঞ করার জন্য যে কাঠ লাগবে, সেই কাঠ মাথায় করে নিয়ে যেত। তার যা লাগবে সেই জিনিস। তোমরাও দেখেছো যে দীক্ষার সময় কিছু তরকারি কিছু বলা হয়, যেরকম হয়। কেন না, সেটা যেটা গুরু, যে ঋষির যা কাজে লাগবে সেই জিনিসগুলো দেওয়া হচ্ছে।
দিলে কি হবে, আমাদের মনটা একটু নত হবে যে আমরা তাকে সমর্পণ করছি কিছু সেইভাবে। তো গিয়ে শৌনক কি জিজ্ঞেস করলো, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব জায়গায় কোট করা হয়। কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। ও হে ভগবান, ভগবান মানে যাকে আমরা শ্রদ্ধা করি ঋষিকে, কাস্মিন্নু বিজ্ঞাতে কি জানলে পরে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি, কি জানলে পরে সবকিছু জানা হয়ে যাবে। কি কোথার থেকে হলো সবকিছু জানা হয়ে যাবে? কি জানলে, কোনো একটা জিনিস জানলে সবকিছু জানা হয় কি? আমরা যদি ক্যামেরাটাকে জানি তাহলে কি আমার এই কাগজটাকে জানা হবে? হবে না। বস্তু জগৎ এটা কখনোই হবে না। কিন্তু যেহেতু এই পুরো সৃষ্টি আমাদের চেতনার ওপরেই, অধ্যস্ত কথাটি ব্যবহার করা হয়, চেতনার ওপরেই ভাসছে, কাজেই প্রকৃতপক্ষে পরম সত্য যখন জানি যে চেতনা দিয়েই সব কিছু বানানো। যেমন তোমরা যদি এখানে বাঘ লেখো আর কুকুর লেখো, দুটোই তো হাওয়ার মধ্যে, বা জলে যদি বাঘ লেখো আর কমলা লেবু লেখো, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি? জল, দুটোই। সেরকম চেতনা দিয়ে পুরো জগৎটা লেখা, যদিও তার দেখতে নানান রকম অসীম তার ভিন্নতা, প্রত্যেকটা জিনিস আলাদা, কিন্তু সব কিছুর মূল হচ্ছে ওই চেতনা, চেতনার উপর দিয়ে লেখা। যেরকম সিনেমাতে ধরো খুব মস্ত বড় যুদ্ধ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আমাদের মন একদম পুরো ওর মধ্যে মিশে গেছে, সব কিছুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, হচ্ছে ফট করে আলোটা চলে গেল, শুধু স্ক্রিনটা সাদা, কোথায় গেল? বিরাট বিরাট যুদ্ধ জাহাজ বা প্লেন, এয়ারক্রাফট, বোমা, সব কিছু, সব কোথায় গেল? তারা শুধু আলোর ওপরে সেগুলো লেখা ছিল, তাই না? আলো দিয়ে বানানো সব কিছু ছিল, কিন্তু আমরা ভাবছিলাম এটা সব সত্যি, এবং সেইভাবে আমাদের মনের উপরে কাজ করছিল। সেই রকমই এই সমস্ত কিছু, যা কিছু হচ্ছে, সেটা হচ্ছে এই চেতনাতেই প্রতিফলন, চেতনা দিয়েই যেন বানানো সব কিছু। তো যখন আমরা এই কে আমি এটা যখন জানতে পারি, তখন আমাদের সব কিছু জানা হয়ে যায়। কেন না, সব কিছু সেই আমির ওপরেই ভেসে আছে, সেই চেতনার ওপরেই ভেসে আছে, সেইভাবে সব কিছু জানা যায়। কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। তার মানে শৌনক শুনেছিলেন যে এইভাবে আত্মাকে জানা গেলে সব কিছু, আর মনে কোনো জিজ্ঞাসা থাকবে না, বিকজ সবই যখন আত্মা, আমার আর বিশেষ কিছু আছে জানবার আছে কি? যেটা জানবার আছে জানবো, তার জন্য বিশেষ কোনো আগ্রহ থাকবে না। খাবার, যেটা খাবার আছে, ভালো আছে, খাবো, তাতে কিছু নেই, না খেলে না খাবো, সেটাও কিছু নেই। কিন্তু বিশেষ করে জানবার আর কিছু তার থাকবে না, সে জেনে গেছে যে সব কিছুই হচ্ছে এইটা। সেই জন্য এই যে আত্মজ্ঞানের সাধনাতে কিভাবে আমাদের চলতে হবে, কোথায় কোথায় আমাদের সাবধান হতে হবে, কোথায় কোথায় আমাদের পথপ্রদর্শন লাগবে, শাস্ত্র আমাদের সব বলে যায়, কিন্তু শাস্ত্র পড়ে তাকে বোঝাটাতে হচ্ছে মুশকিল। সেই জন্য আমাদের সাধারণত বলে গুরুমুখাৎ শ্রবণম, যে শাস্ত্র নিজে নিজে পড়ে বোঝা যায় না, যিনি ওই পথ দিয়ে হেঁটে গেছেন, যিনি উপলব্ধি করেছেন, তিনিই বোঝাতে পারবেন। তা না হলে আমরা গোলমাল হয়ে যাবে, সব কিছু এক এক জায়গায় এক এক রকম বলছে, অর্থটা কি আমরা বুঝতে পারবো না। কারণ হচ্ছে এর পরের চ্যাপ্টার, এখন তো সময় নেই, এর পরের সেকশনের শুরুর শ্লোকটাতে হচ্ছে পরাঞ্চি খানি, এটাতে দেওয়া নেই, আমি জাস্ট বলছি তো, পরাঞ্চি খানি ব্যতৃণত স্বয়ম্ভূহু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মা কশ্চিৎ ধীরঃ প্রত্যেগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষুঃ অমৃতত্বমিচ্ছন। এটা একটা খুব প্রসিদ্ধ শ্লোক। বলছে যে পরাঞ্চি খানি ব্যতৃণত স্বয়ম্ভূহু, কে স্বয়ম্ভূ? কে? ব্রহ্মা, যে সৃষ্টিকর্তা, তাকে স্বয়ম্ভূ বলি তো।
পারাঞ্চি খানি, খা মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো, পারাঞ্চি মানে পারাকাঞ্চতি, তার মানে যে সবসময় বাইরের দিকে যাচ্ছে। তার মানে সৃষ্টিকর্তা আমাদের পাঁচটা ইন্দ্রিয়ই তৈরি করেছে সবসময় বাইরের দিকে দেখার জন্য। চোখ দিয়ে বাইরে দেখছি, কান দিয়ে বাইরের জিনিস শুনছি, মুখ দিয়ে বাইরের জিনিস, জিভ দিয়ে স্বাদ নিচ্ছি, স্পর্শ করছি, সব বাইরের জিনিসের জন্য। বলছে ব্যতিরনাথ স্বয়ংভূ, যেন ব্রহ্মা আমাদেরকে একদম তাচ্ছিল্য করে ওরকম ভাবে গড়েছে, একটু আমাদের কথা ভাবেনি যে আমাদের কত কষ্ট পেতে হবে তার জন্য। ব্যতিরনাথ মানে একটা তৃণের মতো, আমাদেরকে একটা তৃণের মতো ভেবে আমাদেরকে ওই রকম ভাবে করেছেন, সব ইন্দ্রিয়গুলো ওরকম ভাবে করেছেন। তার জন্য আমরা কষ্ট পাচ্ছি। কি কষ্ট? তস্মাৎ পারাং পশ্যতি না অন্তরাত্মন। তাই জন্য আমরা সবসময় আমরা বাইরের জগৎটাকে দেখছি, কেউ একবারও ভাবছে না যে আমি কে যে এই বাইরের জগৎকে দেখছে। বিচিত্র জগৎ, অসীম তার বৈচিত্র্য, কিন্তু আমি কে এই সমস্ত বৈচিত্র্যের আধার, যে তা না হলে আমি জানতে পারতাম না। সব কিছু আমার মধ্যে প্রতিফলন হচ্ছে বলে আমি জানতে পারছি, সেটা কেউ ভাবে না যে আমি কে। তস্মাৎ পারাং পশ্যতি না অন্তরাত্মান, কেউ আত্মার দিকে ঘুরে তাকায় না। এইটাই হচ্ছে মনুষ্য জীবনের প্রবলেম, এইটাই হচ্ছে মনুষ্য জীবনের সমস্যা। কারণ আমরা সবসময় বাইরের দিকে দেখছি, ভিতরে কেউ দেখছে না যে আমি কে যে এই জগৎকে দেখছে। কিন্তু বলছে যে ব্রহ্মা তৈরি করেছে ঠিকই, কিন্তু ব্রহ্মা আমাদের ক্ষমতাটা দিয়েছে ভিতর দিকে দেখার। তাই জন্য কশ্চিৎ ধীরাহা, ধীরাহা আমি আগের দিন বুঝেছিলাম, যারা বিবেকবান, যারা সব কিছু বিচার করে জানে, সেরকম কিছু লোক আছে যারা কশ্চিৎ ধীরাহা, কেউ কেউ ধীর লোক আছে যারা অমৃতত্বম ইচ্ছান। সে দেখছে অমৃতত্ব মানে যেটা মরে না, যেটা কোনো পরিবর্তন হয় না, সবসময় একই থাকে। সে দেখছে যে এই জগতে সব কিছুই পরিবর্তনশীল, তাহলে তার পিছনে কোনো কিছু এমন নেই যেটা অপরিবর্তনীয়। যদি পরিবর্তনশীল হয় তার আধারটাকে তো অপরিবর্তনীয় হতে হবে, তাহলে কোথায় পরিবর্তনটা হচ্ছে? যেমন আমরা ওই একটা সাধারণ নিলাম যে গয়না, সোনাটা আছে বলে সোনা থেকে নানান রকমের গয়না তৈরি করছি, সোনাটাতে পরিবর্তন হচ্ছে না, গয়নাগুলো দেখতে লাগছে এরকম। তো কেউ কেউ মনে করে যে এই যে ছোটবেলার থেকে আমি দেখছি যে আমার শরীরও পরিবর্তনশীল, মনও এই শরীর ছোট্ট ছিল এখন বড় হয়েছে, আগে স্বাস্থ্যবান ছিলাম এখন রোগগ্রস্ত হয়েছে, আমার মন কখনো দুঃখী কখনো সুখী, সারাক্ষণ পরিবর্তনই পরিবর্তন হচ্ছে। কিন্তু এর পিছনে কোনো কি অপরিবর্তনীয় কিছু নেই? সেই প্রশ্নের জন্য বলছে যে অমৃতত্বম ইচ্ছান, মানে যেটা পরিবর্তন হচ্ছে না, মরণশীল নয়, সেই রকম একটা কোনো সত্য আছে কিনা সেইটা বার করার জন্য সেই ধীরা কি করে? আবৃত্ত চক্ষুহু প্রত্যেক আত্মানমঈক্ষত। আবৃত্ত চক্ষু মানে চোখ বন্ধ করে। এটা বলছে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করার দরকার নেই, মানে ভিতরে দেখলে চোখ বন্ধ করতে পারো, কানও বন্ধ করতে পারো, কিন্তু স্পর্শ স্বাদ এগুলো কি বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। এটার অর্থ হচ্ছে যে বাইরে যে দেখছিল সে বুঝতে পেরে যে তাহলে আমি কি যে এই সমস্ত পরিবর্তনগুলো দেখছে। যেরকম আমি ভাবছি যে আমার শরীরটা ছোট ছিল, তার মানে আমি জানি যে শরীরটা আগে ছোট ছিল এখন বড় হয়েছে। এই পরিবর্তনটা জানার জন্য আমি নিশ্চয়ই পরিবর্তন হয়নি। যেহেতু আমরা ভাবছি আমি শরীর, সেজন্য ভাবছি পরিবর্তন, আমি পাল্টে গেছি। কিন্তু যখন আমি ভাবছি যে আমি তো শরীরটাকে দেখছি, আমি তো শরীরটা না, শরীরটা আগে ছোট ছিল এখন বড় হয়েছে, কালকে অসুস্থ ছিল আজকে সুস্থ আছে, সব পরিবর্তন আমি দেখছি। ঘড়ির কাঁটার মতন যেন কাঁটাটা ঘুরছে কিন্তু পিছনে ডায়ালটা দাঁড়িয়ে আছে বলে আমরা সময়টা বুঝতে পারছি। এখানেও যেহেতু আমার পরিবর্তন হয়নি বলে আমি শরীরের পরিবর্তন বুঝতে পারছি। এই পরিবর্তনশীল শরীরের আধার হচ্ছে আমি। শুধু শরীর না, মনের ব্যাপারেও এই দুঃখ ছিল, একটু আগে দুঃখ ছিল এখন সুখ হয়ে গেছে, আবার পরে হয়তো দুঃখ হবে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, আমি ভাবছি যে আমি সুখী হচ্ছি, আমি দুঃখী হচ্ছি।
কিন্তু তাই কি সত্যি? তাহলে আমি এই পরিবর্তনগুলো জানবো কি করে, যে সুখ এসছে, দুঃখ এসছে, এগুলো সমস্ত কিছু মনে হচ্ছে। আমি জানতে পারছি যে আমি, আমার মন এখন, এগুলো হচ্ছে এই তরঙ্গের মতন। ধর একটা সুখের তরঙ্গ এসছে, তারপর একটা দুঃখের তরঙ্গ এসছে, আমি যেহেতু তরঙ্গের থেকে আলাদা, আমি দেখতে পাচ্ছি যে এই মনটা এখন সুখী, এখন দুঃখী, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তার মানে মনের পরিবর্তন, যা কিছু পরিবর্তন হচ্ছে তার আধার হচ্ছে আমি। সেই রকম বুদ্ধির বেলাও যদি দেখো, যে কোনো জিনিস, বা এখনই আমি খুব ক্রোধান্বিত ছিলাম, তারপরে মনটা খুব শান্ত হয়ে গেল, আমি দেখছি যে আমি খুব খুবই কি বলে, রেগে গিয়েছিলাম, বাংলায় বলি না, এখন আমি শান্ত আছি। তাহলে যে আমি রেগে গিয়েছিল সেই আমি শান্ত হয়েছে না? আমি দেখছি যে আমার মনটা রাগান্বিত হয়েছিল, এখন এটা শান্ত হয়েছে। তার মানে আমরা যে শরীর, মন, বুদ্ধি, তাদেরকে আমি নিজের সঙ্গে আমি বলে ভাবছি, আসলে তারা আমার, আমরা তাকে দেখছি। আমার থেকে বেশি হচ্ছে আমরা তাকে জানছি, আমিটা তাকে জানছে। সেই আমিটা তাহলে কে, সেইটা জানার জন্য তারা, যার কোনো, সেই আমিটা তার মানে পরিবর্তন হচ্ছে না, তাহলে এই অপরিবর্তনীয় আমিটাকে জানার জন্য তারা বাইরের জগতের থেকে উঠিয়ে নিয়ে ভিতর দিকে দেখলেন। এই পরের অংশটা খুব অর্থপূর্ণ, বলছে যে আবৃত্ত চক্ষুঃ প্রত্যেক আত্মানম ঐক্ষত। পারাক মানে হচ্ছে বাইরে, আউটওয়ার্ড, প্রত্যেক মানে হচ্ছে ভিতর দিকে, আত্মা মানে হচ্ছে যে আমাদের ভিতর দিকে যখন দেখি সেই আমিটাকে বলি আত্মা। আত্মার সংজ্ঞা হচ্ছে আহম প্রত্যয় গোচরঃ, যাকে আমরা আহম আহম বলে, আমি আমি বলে যেটা, যাকে জানতে পারছি সেটাই আত্মা। কিন্তু আমরা তাকে খুব ছোট বলে ভাবি, তাকে শরীরের সঙ্গে যুক্ত করে নিই, মনের সঙ্গে যুক্ত করে ছোট ভাবছি। আসলে সে না, আসলে সে সর্বব্যাপী। তার মধ্যে যেরকম আমার শরীরটাও ভেসে উঠছে, সমস্ত জগৎও ভেসে থাকছে। তো সেই আত্মা, তাকে যেহেতু আমরা ভিতর দিকে দেখে তাকে বুঝতে পারছি, আমি আমি কোথায় বললে কি কোথায় দেখবে বলো? বাইরে খুঁজতে যাবে কি? সবসময় ভিতরে দেখবে। এই জন্য ওটাকে বলে প্রত্যেক আত্মা। প্রত্যেক মানে আমরা যখন অন্তর্মুখী হই, যখন ভিতর দিকে দেখি, তখন আমরা আমাদের নিজেদেরকে দেখতে পাই। ও বলছে আইক্ষত। আইক্ষত মানে ঈক্ষণা। ঈক্ষণা হচ্ছে চোখের না, বুদ্ধির দৃষ্টি। আমরা যখন ভিতরে কিছু বুঝি, তখন সেটা চোখ দিয়ে দেখি না, ভিতরে ভিতরে বুঝতে পারি। কে বোঝে? যে আমাদের মধ্যে যে বোধ আছে, বুদ্ধির যে গোড়া একদম, যেখান থেকে বোধ হচ্ছে, আমরা বুঝতে পারছি, সে দেখে, সেটাকে বলে ঈক্ষণা। আইক্ষত মানে তারা তখন দেখতে পেল, বুদ্ধি দ্বারা দেখতে পেল, তারা ডিসকভার, তারা আবিষ্কার করলো প্রত্যেক আত্মাকে, যে ভেতরে, আমাদের ভেতরে যে আমি আমি করে আছে, তাকে আবিষ্কার করলো। এই আবিষ্কার করলো, এটা হচ্ছে একটা, কোনো একটা এক্সপেরিমেন্ট করে যেরকম তার ফল হয়, সেইভাবে বলা আছে। এটা কোনো থিওরি না, বুঝতে পারছো? যেরকম থিওরি মানে কি, একটা কোনো মডেল ফর্ম করা, কিছু বলা হলো, করা হলো, সেরকম। এটা সেরকম না, এটা করে তারা দেখেছে, সেটা একটা অনুভূতি। এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, যে একটা অনুভূতির কথা বলা হচ্ছে, এটা কোনো একটা থিওরি না, কোনো একটা কিছু তৈরি করে বলা হচ্ছে না। তারা দেখলো, এই শব্দ ব্যবহার করেছে। তো এখন আমরা মোটামুটি সব পথ, যে সার্বে বেদা পড়েছি, অন্য সব বলেছি, মোটামুটি একটা ধারণা হওয়ার কথা, এই কদিনে যা কিছু জেনেছি। তারপরে শেষে গিয়ে এই যে 5-এর কোন পাতা দিয়েছে, 5 শেষটা, হুম, 6 অবধি আছে।
আমি কালকে বলেছিলাম, যেটা বিবেকানন্দ সবসময় বলতেন, সর্বত্র বলা হয়েছে, উত্তিষ্ঠতা জাগ্রতা প্রাপ্য বরান নিবোধতা সুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। যে যারা ক্রান্তদর্শী, যারা এই পথে হেঁটে গিয়েছেন, তারা বলেন যে এই পথটা হচ্ছে খুরের ধারার মতন, যে একটা শুধু এমনি খুর না, যেটাকে ধার দেওয়া হয়েছে সেরকম, অত সাপ, অত ধারান্বিত খুর। তার উপর দিয়ে শুধু পার করা কঠিন নয়, তার উপর দিয়ে হাঁটাও কঠিন। দুরাত্যয়া দুর্গম, দুরাত্যয়া মানে যেটাকে পার করা হচ্ছে খুব কঠিন, দুর্গম মানে এমনকি হাঁটাও হচ্ছে কঠিন। কেন? একটু এদিক ওদিক হলেই এপাশে পড়ে যাবে, ওপাশে পড়ে যাবে। তো সেই জন্য বলছে যে এই পথটা যদিও আমাদের জীবনে চিরন্তন সুখ আনার জন্য, আর কখনো আমরা সুখের পেছনে দৌড়াতে হবে না, এর থেকে বড় আর কিছু নেই। যেরকম ভগবদ গীতাতে বলেছে, ইয়ং লব্ধ্বা না পরম লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। যেটা পেলে তার থেকে বড় আর কিছু লাভ আছে সে কথা মনে হবে না, সে পুরোপুরি সে সন্তুষ্ট হয়ে যাবে। আমরা ইংরেজিতে বলি ফুলফিল, পূর্ণতা বোধ আসবে তার মধ্যে, সে আর কিছুর পিছনে দৌড়বে না। এবং यम लब्ध्वा च आपरम लाभम मन्यते नाधिकम ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। যেখানে স্থিত হলে, ওই পদে যদি আমরা স্থিত হই, তাহলে একেবারে গুরুতর দুঃখ যদি আসে সেটাও আমাদেরকে বিচলিত করতে পারবে না। সব থেকে, কারণ অর্জুনকে তখন যুদ্ধ করতে হবে, তো নিজের পিতামহ সব থেকে যে ভালোবাসেন তাকে মারতে হবে, নিজের গুরুকে মারতে হবে। সেটা একটা বিরাট ব্যাপার, মনটা কতখানি স্থিত হলে তবে সে সেটা করতে পারবে। তো হচ্ছে এই লাভ যা, এটার থেকে বড় লাভ আর কিছু নেই। এবং এখানে স্থিত হলে আর কোন রকম দুঃখ আমাদেরকে বিচলিত করতে পারবে না। তো এই যে পথ, কিন্তু এটার জন্য কেন এটা এই খুরের ধারের মতন অত কঠিন বলে বলা হচ্ছে, তার কারণ, একমাত্রই কারণ হচ্ছে আমাদের মন সারাক্ষণ ছোট ছোট জিনিসের পিছনে দৌড়চ্ছে। এটা পেলে আমার কি হবে, ও আমাকে কি বললো, সে আমাকে কি বললো, কিসে আমি একটু সম্মান পাবো, কিসে আমি একটু কিছু অর্থ পাবো, বা বিষয় সম্পত্তি বাড়বে। এই যে মনটা সারাক্ষণ জুড়ে আছে বস্তু বিষয়ের প্রতি, সেইটার জন্যই আমরা যা আমি নিজে সত্যি সত্যি সেটাকে জানতে পারছি না। আমাদের শাস্ত্রে বলে অজ্ঞানের দুটো বিস্তার আছে, একটা হচ্ছে আবরণ আর একটা হচ্ছে বিক্ষেপ। বাংলায় বিক্ষেপ বলবো, যেটা বিক্ষেপ মানে ইহা সংস্কৃতে বিক্ষেপ, বাংলায় বিক্ষেপ। আবরণ মানে ঢাকা, যে আমি নিজে সত্যি সত্যি কোনটা আমার স্বরূপ, আমি কি, সেটা ঢাকা আছে। আমার যে সর্বব্যাপী স্বরূপ, সেটা ঢাকা হলে পরেই আমি নিজেকে ছোট ভাবছি, তাই না? আমি ভাবছি আমি শরীরের দ্বারা বদ্ধ, আমি আমার এই ছোট মন দিয়ে বদ্ধ, আমি এইটুকুনি, অন্য সবাই আমার থেকে আলাদা। সেটা নিজের যে সর্বব্যাপী স্বরূপ, সেটা ঢাকা হলে পরেই আমরা ছোট হয়ে যাচ্ছি। আর যেই ছোট হয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, আমার এটা চাই, ওটা চাই, আমি এটাকে ভয় পাই, ওটাকে আমি আকর্ষণ বোধ করছি, এটা থেকে ভয় পাচ্ছি। সেটা হচ্ছে মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে অজ্ঞানের শক্তি আবরণ, যে আমাদেরকে ভুলিয়ে দেয়, আমরা ছোট বলে মনে করি। তারপরে যেই ছোট বলে মনে করি, সঙ্গে সঙ্গে মনটা বিক্ষিপ্ত হতে থাকে, নানান জিনিসের পিছনে ছোটে, বা জিনিসের থেকে দূরে ভয় পেয়ে। কিছু একটা পেলে সঙ্গে সঙ্গেই মনে ভয় হবে যে যদি এখন এটা হারিয়ে ফেলে চলে যায়। কাজে সুখ কিছুতেই নেই, যেটা পেলাম, পেয়ে খুব সুখ হলো, আনন্দ হলো, তার পর মুহূর্তেই ভয় এসে ধরবে যে আরে এটা যদি এখন হারিয়ে যায় তাহলে কি হবে। তো এই জন্য পথটা কঠিন, না হলে কিছুই কঠিন নয়। সেই জন্য বলছে যে উত্তিষ্ঠতা জাগ্রতা
প্রাপ্য বরান নিবোধতা, যে ওঠো, জাগো, জানো যে এইরকম একটা মানুষেরই এইরকম একটা গতি আছে, এরকম একটা পদ আছে যেটা মনুষ্য জীবনে, মানবের জীবনে প্রাপ্ত করা যায়। সেটা জেনে তখন কি করে যাবে? তাই জন্য যারা ওই পথে হেঁটে গেছে তাদেরকে ধরো। প্রাপ্য বরান নিবোধতা, যারা শ্রেষ্ঠ, যারা এই পথে গিয়ে নিজেদের সেই সর্বব্যাপী স্বরূপকে জানতে পেরেছে, তাদের কাছে যাও। নিবোধতা, নিঃশেষে না বোধতা, তার মানে তাদের কাছে গিয়ে যতক্ষণ অবধি তোমার মনে সংশয় আছে যে এটা হলে কি হবে, তাহলে কেন এরকম হচ্ছে, তাহলে কেন ওরকম, যত বুদ্ধির যত প্রশ্ন আছে সব যতক্ষণ না পুরো নিঃশেষ হয়ে যাচ্ছে, সবকিছু যখন সমাপ্ত হয়ে যাচ্ছে, সেই অবধি শ্রেষ্ঠের সঙ্গে থেকে তার কাছ থেকে জানো। এই কথা বলে শেষ করছে উপনিষদ। এটা অ্যাকচুয়ালি শেষের, তারপরেরটা বলছে যে তোমাদের ওখানে লাস্টটা যেটা আছে, ইয়া ইমম পরমম গুহ্যম, ইমম পরমম গুহ্যম শ্রাবয়েৎ ব্রহ্ম সংসদি, শ্রাবয়েৎ ব্রহ্ম সংসদি, ইয়া ইমম পরমম গুহ্যম, ইমম পরমম গুহ্যম শ্রাবয়েৎ ব্রহ্ম সংসদি, শ্রাবয়েৎ ব্রহ্ম সংসদি, প্রয়তঃ শ্রাদ্ধকালে বা, প্রয়তঃ শ্রাদ্ধকালে বা, প্রয়তঃ শ্রাদ্ধকালে বা, প্রয়তঃ শ্রাদ্ধকালে বা, তদানন্ত্যায় কল্পতে, তদান্যন্ত্যায় কল্পতে, তদানন্ত্যায় কল্পত ইতি। তদানন্ত্যায় কল্পত ইতি। এটা হচ্ছে কঠোপনিষদের মূল অংশের শেষ। তারপরে আরো গভীরে গিয়ে তত্ত্ব অনেক গভীরে গিয়ে আলোচনা করবে পরেরটাতে, কিন্তু এটা হচ্ছে প্রথম অংশের শেষ। কি বলছে? ইয়া ইমাম পরমম গুহ্যম, এই যে নচিকেতাকে যমরাজা পরমম গুহ্যম, যেটা পরম গুহ্য, মানে আমরা ইংরেজিতে সিক্রেট বলি, গুচ্ছ বাংলায় গুহ্য বলবে, রহস্য। এই যে পরম রহস্যের কথা যমরাজ নচিকেতাকে বললেন, এইটা শ্রাবয়েৎ ব্রহ্ম সংসদি প্রয়ত শ্রাদ্ধ কালে, এটা দুটো জায়গায় এটা সম্বন্ধে বিশেষ করে ব্যাখ্যান করতে হবে। কি কি? একটা হচ্ছে ব্রহ্ম সংসদি, তার মানে যেখানে ব্রাহ্মণদের কোনো সংসদ আছে, সংসদ মানে যেখানে তারা মিলেমিশে আলোচনা করে, ব্রহ্মসয় হয়, কি বলে ব্রহ্মসত্রা, সেখানে করবে। আরেকটা হচ্ছে শ্রাদ্ধকালে। এই যে কঠোপনিষদ টিকে আছে, এটা কিন্তু অনেকটাই তারা লোকেরা মানে যে কেউ মরলে পরে শ্রাদ্ধের সময় কঠোপনিষদ পড়তে হয়, এখন আর মানে না। শুনেছ তোমরা? গীতা পড়ে, তাও ভালো, কিন্তু কঠোপনিষদ পড়তে হয়। কঠোপনিষদ নিজেই বলছে যে শ্রাদ্ধকালে এটা পড়তে হয়। কেন? যখন বাড়িতে কেউ মারা গেছে তখন আমাদের মনে ওই প্রশ্নটা জাগবে যে সে কি এখনো আছে, স্বর্গে গেল না নরকে গেল, আমি কি তাকে দেখতে পাবো, সে এখন কি ভাবছে, আমি যে খাবারগুলো দিচ্ছি সেগুলো কি সে খেয়ে যাচ্ছে না শুধু কাকেরাই খাচ্ছে, সব রকমের প্রশ্ন তখন মনে আসবে। তো তখন এইটা যদি শুরু করা হয় তাহলে লোকেদের একটু অ্যাটেনশনটা থাকবে, লোকেদের আগ্রহটা থাকবে যে শুনি। নাহলে ধরো না, তোমরা সবাই বাজি পোড়া দেখছিলে তো এতদিন, কালকে থেকে একটু আসতে শুরু করেছে। তো আগ্রহ কখনো, যদি কোনো একটা কেউ মরেছে সেরকম অবস্থায় মনটা সেই মুখী হয়ে থাকবে, তো তখন এই তত্ত্ব বললে তাদের মনে ঢুকবে, এবং তখন যা বলবে সেটার মধ্যে দিয়ে বলা হবে যে তোমার আত্মা অমর, কেউ মরেনি, শরীরটা মরেছে, সেও মরেনি, তুমিও মরনি, কেউ মরবে না, সবাই অমর। কাজেই সেটার জন্য নিজের স্বরূপটা কি তাকে জানো। সেটা শ্রাদ্ধকালে কেন বলতে বলছে যে শ্রাদ্ধকালে লোকেরা একটু শুনতে চাইবে, আচ্ছা মরণের পরে কি হয় আমি একটু শুনি তো,
সেই জন্য অন্য সময় মরণের পর কেউ বলে আরে ও মরবো যখন তখন দেখবো, এখন কেন? মরণের পরে কি এখন কেন চিন্তা করবো? মরে গেলে তখন দেখবো, এখন কেন? আরেকটা হচ্ছে ব্রাহ্মণ সভায়। কেন ব্রাহ্মণ সভায়? কারণ ব্রাহ্মণরা সমস্ত কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, যজ্ঞ যাগ করবে, পূজা আর্চা করবে, পূজা করবে বেশি প্রধানত। তখনকার দিনে বেদের সময় যজ্ঞ করতো, পূজা টুজা ছিল না তখন অত। তো সেটা হচ্ছে বেদের কর্মকাণ্ড, যেখানে এই নানান রকমের পূজা আর্চা যজ্ঞ এই সমস্ত বলা হয়েছে। এবং এই কর্মকাণ্ডে সবসময় কোনো একটা যজ্ঞ করলে তার একটা ফল বলা আছে। পুত্রকামেষ্টি যজ্ঞ যদি করো তাহলে ছেলে জন্ম নেবে, কিংবা বিশ্বজিৎ যজ্ঞ যদি করো তাহলে একটা খুব উঁচু স্বর্গে যাবে, ওই স্বর্গে যাবে। সেই সব সেরকম কিছু যদি ভুল করো তাহলে এই নরকে যাবে। সব কিছুতেই ওরকম বলা আছে যে যজ্ঞ যাতে করছো যখন ঠিকভাবে করো তাহলে স্বর্গে যাবে, কিন্তু ঠিকভাবে যদি না হয় ভুল হলে নরকে যাবে। তাহলে খুব সাবধান হয়ে সব কিছু ঠিকভাবে করার চেষ্টা করবে। তো যেহেতু ব্রাহ্মণরা সেই প্রধান, তাদের কর্মকাণ্ড হচ্ছে তাদের ক্ষেত্রে প্রধান। ব্রাহ্মণ মানে যাদের পৈতে আছে, সেইখান থেকে তারা বেদে অধিকার পায় এবং সেই অধিকার নিয়ে তারা সমস্ত কর্মকাণ্ড অভ্যাস করে। যখন তারা সন্ন্যাস নেয়, সেটা জানেন কিনা জানি না আপনারা, যখন কেউ সন্ন্যাস নেবে তখন হচ্ছে তাদের শেষ যজ্ঞ করতে হয়, সেটাকে বলে বিরাজা হোম। বিরাজা হোম, বিরাজা মানে যার পরে আর কোনো কাজ নেই। রাজগুণের দ্বারা তো আমরা সব কাজ করি। বিরাজা মানে তারপরে আর তাকে কোনো কর্ম করতে হবে না, সেটা হচ্ছে শেষ কর্ম, যে হোম। সেইটাতে তখন এই যে শিখা থাকে, আমাদের পণ্ডিত মশাই আজকে নেই না, ওই শিখাটাও কেটে দেবে, মানে পুরো মাথা নাড়া করে ফেলবে আমাদের মতন। আর যেটা হ্যাঁ মঙ্গল যজ্ঞসূত্র, সেটাকে নিয়ে দুটোকেই হোমকুণ্ডে দিয়ে দেবে। তার মানে তারপরে তার আর কোনো কর্মে অধিকার নেই। তো যেটা হয় যে ব্রাহ্মণরা যেহেতু সবসময় কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে, তারা মনে করে এটাই সব। এই সমস্ত সমালোচনা সব কঠোপনিষদেও আছে, মুন্ডক উপনিষদে আছে, আমি ওগুলোর মধ্যে যাইনি। তো তারা মনে করে এটাই সব। ওর পরে এই যে জ্ঞানের কথা যে বলে, আত্মার কথা যে বললে, ওসব কিছু না, ওটা এমনিই বলে ওরা। ওই যে সেদিন বললেন স্বয়ং ধীরা পণ্ডিতম মান্যমানা, তারা মনে করে এইটাই, আর বেশি কিছু জানার দরকার নেই, ওখানে যাওয়ার দরকার নেই। কিন্তু বেদ তো তা বলে না। বেদের শেষ হচ্ছে উপনিষদ। কর্মকাণ্ডের পরে তাকে জ্ঞানকাণ্ডে যেতে হবে, সেখানে গিয়ে সে তার পরিপূর্ণতা লাভ করবে। তো ব্রাহ্মণ সবাই বললে তখন তাদেরও মনে লাগবে যে ও তাহলে আমরা যেটা করছি, শ্রাদ্ধ যা করছি বা অন্যান্য যা কিছু করছি, সেগুলোই শেষ নয়, এরপরে আত্মার অমরত্বের কথা আছে, সেই অমরত্বকে আমাদের জানতে হবে। যেরকম কেউ যদি স্কুলে শুধু পড়ে বলে যে এই স্কুলেই সব কিছু আছে, কলেজে যাওয়ার কোনো দরকার নেই, তাহলে সেটা তো ঠিক না। সে নিজে কলেজে না যেতে পারে, কিন্তু এরপরে আর কিছু নেই যদি কেউ বলে, তাহলে মূর্খ হয়ে বসে থাকবে। সেই জন্য সবসময় তাদেরকে একটা ওই খবরটা দেওয়ার জন্য আমাদের শাস্ত্রে বারে বারে আছে। সেই জন্য যদি সাধ্য সভায়, ব্রাহ্মণ সভায় এটাকে পড়া হয়, তাহলে তাদেরও মনে লাগবে যে না, এখানেই শেষ নয়, এরপরেও কিছু আছে। তদ অনন্ত্যায় কল্পতে, সে অমরত্ব হয়ে যায়। অনন্ত মানে অসীম, অমরত্ব প্রাপ্তি হয়। এই বলে প্রথম সেকশনটা শেষ করা হয়েছে। তারপরে আর কবে হবে কিছুই জানি না। হ্যাঁ, যাই হোক, আমার খুব ভালো লেগেছে। তো আমি মাকে বলছিলাম, মা জিজ্ঞেস করছিল কেমন ক্লাস হচ্ছে। না, কেমন হচ্ছে তো জানি না, ওনারাই বলতে পারবেন, কারণ জিজ্ঞেস করলে কেউ পড়া বলতে পারে না। তো আমার কথা যদি বলো, তো আমার ক্লাস নিয়ে খুব ভালো লাগে। রোজই আমার মনটা খুব পরিপূর্ণ লাগে, ক্লাস নিয়ে ভালো লাগে।
কেন লাগে সেটা আমি নিজেও ভাবি অনেক সময়, যে কেন। সাধারণত তো যদি ছাত্ররা বোঝে ভালো করে তবে ভালো লাগবে, যদি ছাত্ররা একটাও পড়া পাচ্ছে না তাহলেও কেন ভালো লাগবে, ভালো লাগছে, সেটা ফ্যাক্ট, সেটা তো সত্য। তো বলে আমি বললাম, অনেকটা বোধহয় আমার ঠাকুমার কথা মনে হচ্ছে, আমার বাবার মা। ছোটবেলায় আমরা যখন জামশেদপুরে ছিলাম, কোনো মহাপুরুষ হলে, যেরকম স্বামীজি যখন আসতেন, স্বামীজি 1966 সালে প্রথম জামশেদপুরে যান, তো ওনার প্রভাষণ শোনার জন্য আমরা যেতাম, আশেপাশের থেকে কিছু লোকজন নিয়ে আমরা যেতাম। তো আমার ঠাকুমা, তখন ঠাকুমা তো নিরক্ষর ছিলেন এমনি, কিন্তু উনি সমস্ত তীর্থ ঘুরে বেড়াতেন সবসময়, খুব বৈরাগীও ছিলেন। ওনার থেকেই আমি বৈরাগ্য জেনেছি বলতে গেলে। তখনকার দিনে 4 ধাম যাওয়া, অমরনাথ যাওয়া, 3 মাস 4 মাস পায়ে হেঁটে যেতে হতো, উনি সব দিয়েছেন, সব কিছু করেছেন। আর এসে গল্প বলতেন, আমরা সেসব শুনে শুনে খুব ভালো লাগতো। তো একদিন গাড়িতে জায়গা কম হচ্ছিল, তো আমরা ঠাকুমাকে ফেলে রেখে যেতে চাইছিলাম। মানে বাবা বললেন, তুমি গিয়ে কি করবে, কারণ বাবার মা তো, তুমি তো বুঝতে পারবে না, ইংরেজিতে বলেন উনি, তুমি গিয়ে কি করবে, আজকে উনি যেতে চাইছেন, আমাদের পাশের বাড়ির মহিলা যেতে চাইছেন, আজকে ওনাকে নিয়ে যাই। তো ঠাকুমা বললেন, সেটা নিয়ে যাও, তবে আমি ভাষা বুঝি না, কিন্তু আমি ভাব বুঝি। তো আমি বলছি যে এটা সংস্কৃত কেউ একটু জানেন না, এমনি বলতে গেলে কিন্তু বাংলার মতন তো সবকিছু বলছি, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো একেবারে খুব উচ্চ স্তরের, মানে ওটা সাধারণ আধ্যাত্মিক পথেও কেউ জানে না, মানে এই কথা বলবে না সাধারণত, বলছি একেবারে শেষ কথা। কিন্তু আমার মনে হচ্ছে সেটা অনেকে বুঝতে পারছে, তা না হলে আমি বলতাম না, তা নাহলে মুখ দিয়ে বেরোতো না। আসলে কি হয়, আমরা তো আর তৈরি করে পড়া বলি না, তৈরি করে লেকচার দিই না। লোকেজন যেখানে বসে আছে সেখানে লোকেদের মুখের দিকে তাকিয়ে তার যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তার থেকে মুখের থেকে যা বেরোয় সেটা আমরাই হচ্ছে প্রথম শ্রোতা। মানে আমি যে মুখ থেকে যা বেরোচ্ছে আমি প্রথম শুনছি, সেটা কি বেরোচ্ছে আমি অনুভব করছি, সেটা কি অর্থ, সেরকম কোনোটাই তৈরি করার নয়। তো সেটা কি হবে, যদি সামনে কিছু মূর্খ বস থাকে তাহলে বেরোবে না। যদি এমন হয় যে কথাগুলো গিয়ে একটা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে, ওরম হয় যখন খুব অহংকারী পাথরের মতন লোকেরা বসে থাকে, তখন মনে হবে যে কথাগুলো গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে, তখন বলতে ইচ্ছে করে না, বলে কি লাভ আছে। কিন্তু এখানে ভাষাটা বুঝছেন কি বুঝছেন না, কেউ বুঝছেন না, কিন্তু ভাবটা গিয়ে ঢুকছে বলে আমি আনন্দটা পাচ্ছি, তা নাহলে আমি আনন্দটা পেতাম না। তো সবকিছু খুলে বলে দিচ্ছি, যে পড়া না পারার দুঃখ একটু কমবে তোমাদের। হ্যাঁ, নিজে নিজে পড়বে। মা এসে কিছু পড়াবে ভাগবতম থেকে, না শ্রীমদ্ ভাগবতম থেকে মা পড়াবে, আরো সহজ করে ভক্তির কথা বলবে। আমি তো খালি জ্ঞানের কথা বলি। আসলে জ্ঞান আর ভক্তি আলাদা না, দুটো একই। ভক্তি না থাকলে জ্ঞান হয় না, আর জ্ঞান না করলে ভক্তি হয় না। সবার কথাই বুঝতে পারবে, কেন পারবে না? না, স্বামীজি তো বাংলা জানেন না, না আচ্ছা, এখন সব শাস্ত্র পাঠটার তো হলো, এখন কথা হচ্ছে যে পূর্ণাশ্রম হয়েছে, এখন এই পূর্ণাশ্রম চলবে কি করে, দেখাশোনা করবে কি করে? সবাই যদি ভাবে যে আমরাই এটা চালাবো, আমরাই দেখাশোনা করব, তাহলে তো চলবে না, সবকিছু ভেঙে পড়ে যাবে। আমি অর্থের কথা বলছি না, অর্থ তো যতদিন আমাদের টাকা পয়সা আছে আমরা এখানেও খরচ করবো, সেটা কোনো ব্যাপার না। সেটা আমরা সবসময় বলি যে আমরা কোনোদিনও পরের দিন আমরা খেতে পাবো কিনা সেই হিসাবও করি না। যেরকম যখন আমার স্বামীজি সামাজিক অনেক
আন্দোলনের মধ্যে ছিলেন। 6টা আন্দোলন কেরালাতে স্বামীজি প্রধান 6টা আন্দোলন করেছেন, সবকটাতে আমাদের জয় হয়েছিল। জয় মানে বন্ধ করা হয়েছিল মন্দিরের খারাপ খারাপ যে সমস্ত অভ্যাস আছে সেই সমস্ত। কিন্তু সেটা চলাকালীন আমাদের অনেক খরচ হতো, কারণ এক একটা প্রোটেস্টের জন্য আমাদের কি বলে মিছিল নিয়ে যেতে হতো, তার জন্য বাসের ব্যবস্থা করতে হতো, তাদের খাওয়াতে হতো, অনেক কাণ্ড করতে হয়, যেরকম পলিটিক্সের করা হয় সেরকম। তো তখন আমাদের আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না আশ্রমের, লোকজনের কেউ ছিল না। একটা ছোট একটা মাটির ঘরে আমরা যখন প্রথম গেলাম 1987 সালে আমরা চাকরি বাকরি ছেড়ে ওখানে আশ্রমে গেলাম। তখন একটা মাটির ঘরে 2টো মাত্র রুম ছিল, একটা মাটির কোড়েতে 2টো রুম, তার উপরে এরকম টাইলের ছাদ ছিল মাটির ঘরের উপর। স্বামীজি যখন প্রথমে থাকতে শুরু করেন তখন দরজা জানলাও ছিল না, ও নারকেলের পাতা দিয়ে বানাতেন, আটকে রাখতেন সেরকম। তো আমরা যখন গেছি তখন ওই 2টোই ঘর শুধু মেন আশ্রমে। তাছাড়া ভক্তদের 4টে বাড়ি ছিল ছোট ছোট নিচে, তাতে তারা এসে এসে থাকতেন মাঝে মাঝে, কিন্তু আশ্রমের এইটুকুই ছিল। পয়সা বলতেও টাকা পয়সা একদম কিছুই ছিল না। কিছু টাকা পয়সা আমরা এনেছিলাম যখন এসেছিলাম, কিছু টাকা পয়সা এখানে আসতো, কিন্তু কোনোদিন আর ভাবতাম না যে পয়সা খরচ যখন করতে হবে কালকে কি খেতে পাবো তার জন্য রেখে কখনো করিনি, কারণ সন্ন্যাসীটা সেরকম করে না। সন্ন্যাসীটা হচ্ছে যা পাচ্ছি যা দরকার তাই করব। অনেক টাকাও যদি আসে আমরা বাজে খরচ করব না তার জন্য, মানে অনেক কিছু যে কিনবো সেরকম না, যা দরকার সেরকমভাবে যেখানে যা দরকার একটা অদৃশ্য গাইডেন্স, অদৃশ্য একটা নির্দেশ দিয়ে চলি, যেটা প্রয়োজন মনে হয় সেইভাবে করি। এখানে একটু এত কিছু করার দরকার কি ছিল, আরও খারাপও হতে পারতো, অন্যরকম করতে পারতাম, কিন্তু আমাদের মনে হলো যে যা যতটা করতে পারি আমরা করব, এবং সেটাতে আমাদের যে একটা কোনো খুব ভালো বাড়ি হবে সেরকম কিছুর জন্য করিনি। প্রথমত এটা বাবার জায়গা ছিল, গুরুর জায়গা, আমরা ভালো করে করবার চেষ্টা করব, যতক্ষণ করব। এমন না যে খুব অনেক টাকা খরচ করব, কিছু জানতামই না কত টাকা খরচ হবে, তাও কখনো ভাবিনি। করতে করতে তো অনেক হয়ে গেল, কিন্তু সারাক্ষণ সারা এতে আশ্রম চলে ওই রকম ভাবেই, যে আমরা কখনো হিসেব করে মানে বাঁচিয়ে রেখে করি না, হিসেব করে চলি, বাঁচিয়ে রেখে চলি না। ধরো এক একটা আন্দোলনে হয়তো সেদিনকে 100 লোক 200 লোক খাবে, হ্যাঁ তাহলে খাওয়াতে হবে। তারপরের দিন হয়তো আমাদের টাকা বেঁচে নেই কিছু, কিন্তু সেদিন খাওয়াতে হবে, আমরা খাইয়ে দিলাম, সেরকম সেইভাবে চলতো। কাজেই অর্থের দিক দিয়ে বললে এখন অনেক বেশি নানান লোকে দেয়, তারা জানে আমাদের কাজ অনেক বেড়েছে, খরচ অনেক বেড়েছে, নানান দিকে কাজ হচ্ছে, শুধু এখানে না। কাজ মানে নানান জায়গায় সাহায্য করা, লোকেদের পড়াশোনায় সাহায্য করার অনেক কিছু আছে। তারপরে সেন্টারই তো কতগুলো, দিল্লিতে আছে, জামশেদপুরে আছে, মালয়েশিয়া আছে, ইউএসএতে আছে। মালয়েশিয়া ইউএসএতে আমাদের করতে হয় না, তারা খরচ করে, কিন্তু দিল্লি, জামশেদপুর এগুলো সব আমাদের চালাতে হয়। ত্রিচুর 4টে। কাজে পয়সার জন্য বলছি না, কিন্তু আমাদের যেটা অভাব সেটা হচ্ছে লোকবল। চালাবার জন্য ব্রহ্মচারী দরকার, ব্রহ্মচারিণী দরকার। আজকাল তো ছেলেরা কেউ ব্রহ্মচারী হয় না, ওই তো দয়ালের দিকে তাকালেই অন্যদিকে মুখ করে পালায়। এখন তোর বউ ছেলে সবাই আছে, আমি বলছি ওরকম ছেলে হলেও যে বিয়ে করেনিও যদি হয়, একটু বিয়ে না করলে আমাদের চট করে চোখ পড়ে যে বেটাকে ধরা যাক এবার, তারপরে দেখা যাবে না সে অলরেডি ফেসে গেছে হয়তো কোথাও, কি আর করা যাবে। রামকৃষ্ণদেব এরকম বলতেন না যে বিয়ে করেছো, হ্যাঁ, ও বাচ্চা হয়েছে, হ্যাঁ 2টি, ও বাচ্চাও হয়ে গেছে, তাহলে আর কি করবো, সেরকম। তো লোকবল ভীষণ কম, খুবই কম।
ব্রহ্মচারী কেউ জোটে না আজকাল। ইভেন এমনকি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা, যাদের আমরা জানি খুব ক্লোজলি, তারাও বলেন যে ব্রহ্মচারী পাওয়া এখন ভীষণ কঠিন। আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে আমরা যেখানে যাই, রামকৃষ্ণ মিশনে খুব সুন্দর, বিবেকানন্দ যেটা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু উনিও বলেন যে আপনারা যখন আসবেন আমাদের শহর থেকে ভক্তদের ডাকতে হয়, কাজে আগে খবর দিয়ে আসবেন, নাহলে আমরা ম্যানেজ করতে পারবো না। একটু তো দেখাশোনা কিছু করতে হবে, এলে পরে আপনি বলে দিলে আমরা শহর থেকে কারো ভক্তকে ডাকবো, মানে ব্রহ্মচারী নেই। এই হচ্ছে অবস্থা। আমাদের আশ্রমের অবস্থাটা একটু অন্যরকম। কটা আছে আমি গুনে দিতে বলতে পারবো না, ওরা বলতে পারে। আমাদের আশ্রমে শুধু ব্রহ্মচারিণীরা আছেন। তো আমি সবসময় বলি যে কিছুদিন পরে ওটা সারদা আশ্রম হয়ে যাবে, আমাদেরকে লাথি মেরে ভাগিয়ে দেবে। মানে আমি আর স্বামীজি শুধু আছি, আর তাছাড়া ছেলে কেউ নেই, সব ব্রহ্মচারিণী। তো ওটা প্রায় ব্রহ্মচারিণীদেরই হতে যাচ্ছে। লোকবল সত্যি সত্যিই কম সব জায়গায়। দিল্লিতেও পার্মানেন্টলি কেউ থাকে না, জামশেদপুরেও পার্মানেন্টলি কেউ থাকে না। খুব কষ্ট করে চালাতে হয়, সবসময় জিনিস ঠিক মতো চলে না সমানে। এই সময়ের জন্য আমাদের অনেক সময় যায়, অনেক কাঠখড় পোড়াতে হয় যে কি করে চালানো যাবে সেই নিয়ে। কারণ যারা ভক্ত আছেন আশেপাশে, তারা যদি দেখে চালানোটা সেরকমভাবে চালাতেও হবে, তো তার মধ্যে অনেক তপস্যা লাগবে। নিজের ইচ্ছা মতো চালালে তো হবে না। যারা চালাতে আসবে বলে ও আশ্রমের অনেক নিয়ম আছে, অনেক কিছু শুদ্ধভাবে করতে হবে, ওসব আমরা পারবো না, তাহলে হবে না। কাজে যে কেউ এসে করে দিয়ে যাবে সেরকম হবে না। হলে একটা আশ্রমের শুদ্ধতা, পবিত্রতা, সেগুলো দেখে সেইভাবে তো চালাতে হবে। তারপরে আমরা কোনো বাজে খরচ করতে চাই না, অন্যদিকে কোনো রকম কার্পণ্যও করতে চাই না। এখন সেগুলো বোঝার ক্ষমতা এটা খুব সহজ নয়, যে কোনটা কার্পণ্য কোথায় হচ্ছে আর কোনটা অতিরিক্ত বিলাস হচ্ছে, সেটা বোঝবার লোক খুব কম থাকে। তাদের মনের মধ্যে যদি সেই তপস্যার ভাবটা না থাকে তাহলে বুঝতে পারবে না। তো সেই সমস্ত সব দিক দেখে একটা আশ্রমকে ঠিক পথে চালানো, যাতে সেটা লোকেদের, কারণটা কি, আশ্রমের প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি? লোকেদের সেবা, তাই না? কেন থাকবে একটা আশ্রম? লোকেদের মধ্যে তাদের মনকে ভেতর দিকে নিয়ে গিয়ে সত্য উপলব্ধির পথে, এবং তার ফলে কি হবে, তাদের মন উদার হবে, বড় হবে। তা না, কারণ একমাত্র পরিবর্তনটা হচ্ছে আমাদের মনটা ছোট, সেই মনটাকে বড় করা। যা কিছু করবে আশ্রমে সেবা করবে, সেবার দ্বারা কি হবে, অহংকার কম হবে, অহংকার কমবে আর উদারতা বাড়বে, মনটা বড় হবে। সব সেটাই হচ্ছে আসল। তো যারা আশ্রমে কাজ করছেন, যারা দেখাশোনা করছেন, তাদের মনে উদারতা যদি না বাড়ে, তাহলে পরে আশ্রমের উদ্দেশ্য সফল হচ্ছে না। কাজের মধ্যে দিয়ে আমাদের উদারতা বাড়তে হবে। আমার একটা বই আছে বড়, সেটা কিন্তু বাংলায় নেই, এ গ্রেট অ্যাসোসিয়েশন বলে, আমার স্বামীজির অ্যাসোসিয়েশন, একটা মস্ত বড় বই, অনেক ছবি টবিও আছে, এখানে আছে বোধহয় না। যারা ইংরেজিতে পড়তে পারেন তারা পড়ে দেখতে পারেন। সেখানে আমি লিখেছি যে আশ্রম, কোনো একজন সাধু মহাত্মা আশ্রম তৈরি করেন না। তিনি যখন তার সিদ্ধির আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন ভক্ত সাধকরা সেখানে আসতে থাকে এবং এসে তাদের সাধনার সুযোগের জন্য সেই মহাত্মাকে ঘিরে আশ্রম গড়ে উঠতে থাকে। কারণ কেউ এলে থাকলে, তারা করলে, তাদের থাকার ব্যবস্থা দরকার, তো তাদের খাওয়ার ব্যবস্থা দরকার, তো খাওয়া থাকা এসব করার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক দরকার, যারা ওগুলো দেখাশোনা করবে। তারপরে যদি লোক আরো বাড়ে, তখন আরো তার বাড়ি তৈরি করতে হবে, কাজে কিছু লোক দরকার যারা ওই সব কাজগুলো করবে। এইরকম ভাবে আশ্রমটা গড়ে উঠতে থাকে, বাড়ে। এবং এই যে কাজকর্ম, সেগুলোর মধ্যে দিয়েই আমাদের সাধনাও আগে বাড়তে থাকে। যে সব রকমের ভালো খারাপ গুণ নিয়ে ভক্তরা, সাধকরা আসে, তাদের মধ্যে অনেক রকম অসুবিধা হবে, মন কষাকষি হবে, নানান রকমের হবে, কিন্তু সেগুলোর মধ্যে দিয়ে তাদেরকে একটা উত্তরণ দরকার, তাদেরকে পবিত্রতার পথে এগোতে হবে। সেটা যদি না হয়, এটা যদি শুধু একটা ঝগড়ার স্থান হয়ে যায়,
তাহলে পরে আশ্রমের লক্ষ্য থাকলো না, সিদ্ধ হলো না। বা এটা যদি শুধু একটা আলস্যের স্থান হয় তাহলেও সিদ্ধ হলো না। এটা একটা তপস্যার জায়গা হয়ে গড়তে হবে। তার মধ্যে দিয়ে যারা যুক্ত হচ্ছে তাদেরকে আগে আগে এগিয়ে যেতে হবে তপস্যার পথে। সেইটা হচ্ছে আশ্রমের। তার মধ্যে আমাদের কিছু কিছু থাকবে, যতদিন আমরা পাচ্ছি কিছু কাজের লোককে যাদের অভাব আছে সেরকম তাদেরকে পয়সা দিচ্ছে, তারা কাজ করছে, কাজ করার জন্য থাকবে। কিন্তু যারা কাজ করছে কর্মী হিসাবে আর যারা ভক্ত সাধকরা আসছেন তার মধ্যে বিরাট পার্থক্য। তারা যারা সাধক ভক্তরা যারা আসছেন তাদের মধ্যে এই সাধনার ব্যাপারটা আছে। যারা কর্মী হিসেবে আসছে তাদের মধ্যে সাধনা হয়ে যায়, কিন্তু সেটা উদ্দেশ্য নয়, তারা পয়সার জন্য আসছে, আমরা তাদেরকে চাকরি দিচ্ছি। কিন্তু হয়েছে যে আমাদের ওখানে আশ্রমে আমাদের যারা এসেছিলেন দিদি টিদিরা, তারা অনেক আগে চলে গেছে। নিজেরাই বলে যে এখন আমরা বাড়িতে থাকতে পারি না, বাড়িতে থাকলে আমাদের মনের মধ্যে রাজ্যের চিন্তা আসে। সে অসুস্থ হয়ে গেছে, তাকে আমরা ছাড়িয়ে দিতে চাইছি, রিটায়ার করতে চাইছি, সে রিটায়ার করবে না। সে এসে বলে যে আমরা আশ্রমে থাকলে আমাদের মন ভালো থাকে। তো কি করা যাবে, কিছু মাইনেও দিতে হবে, কিছু অংশ তো দিতে হবে। তো কিন্তু যারা ভক্ত সাধক যারা আসবেন তাদের মধ্যে এই সাধনাটা এবং সেবা দ্বারা তাদের অহংকার মুক্ত হওয়া। অহংকার মানে নিজেদের যে সংকীর্ণ আমিত্ববোধ সেটা যাওয়া, অন্যান্য যা কিছু অশুদ্ধি আছে সেগুলো যাওয়া। তো সেইভাবে পূর্ণাশ্রম এগিয়ে যাওয়া কথা। কারা কারা কি করবেন না করবেন এখন আমি কিছু জানি না, আপনাদের আমরা চিনিও না সবাই, আপনারাও আমাদেরকে চেনেন না এখনো পুরো। তা এই পার্থক্যটা মনে রাখতে হবে যে এরকম নয় যে হ্যাঁ কাজের লোকরা তো রুখছে, ওরাই সব করছে, তাহলে আর আমরা কি করব, তা নয়। কাজের লোককে দিয়ে ঠিকভাবে কাজ করাতে হবে, তাদের দেখতে হবে যে সমস্ত কিছু যেরকম আমরা চাই সেরকম থাকছে কিনা, পরিষ্কার থাকছে কিনা। তারপরে সেরকম ভার নিলে তখন কাজের লোকেদের যখন কোনো দুঃখ বা কোনো অভাব বা কোনো কিছু হচ্ছে সেগুলো সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। যারা কাজ করতে আসছে আমরা তাদের নিজেদের ছেলেমেয়ের মতন দেখাশোনা করি, তারা যদি বাড়িতে কোনো কিছু অসুবিধা থাকে আমাদের সেটার প্রতিও সংবেদনশীল হতে হবে, জানতে হবে যে কি হয়েছে না হয়েছে, তারা ঠিক আছে কি নেই, না হলে কি করা যাবে, কোনো ব্যবস্থা করতে হবে কিনা, আমাদের সেগুলো জানানো, আমরা সেখান থেকে সেগুলো করলাম। এই সব মিলিয়ে আশ্রম আগে বাড়ার উচিত। তারপরে যত এখানে তপস্যা করবে তত এই পূর্ণাশ্রমের শক্তি বাড়বে। এটা তো একটা তপস্যার জায়গা, কিছু না রইলেও বসে একটু ধ্যান করুন, ওখানে আমাদের ওখানে গিয়ে ধ্যান করুন, কিছু বসে এখানে কিছু পড়লেন, ওখানে বসে ধ্যান করলেন। তপস্যার ভাব মনে যত হবে তত এটার শক্তিও তত বাড়বে। সেই জন্য আমাদের দেশে বলে যে তীর্থস্থানে সন্ন্যাসীদের, সাধুদের, মহাত্মাদের তীর্থস্থান যেতে হয়। কেন? তাদের নিজেদের জন্য না। আমরা কেন তীর্থে যাব, আমাদের তো কিছু চাই না, কিন্তু যেতে হয় তাদের অন্যের জন্য। যে তীর্থস্থানের যে একটা পবিত্র করার যে শক্তি, মন্দিরেরও তাই, সেটা অনেক লোক যাওয়াতে আস্তে আস্তে কমে যেতে থাকে। কাজে সেখানে যারা তপস্যার লোক, যারা সাধক, তারা যখন ওখানে যায় সেটা দিয়ে তীর্থস্থানের শক্তি বাড়তে থাকে, মন্দিরেরও দেবতারও শক্তি বাড়ে তার দ্বারা। সেজন্য সমানে পূজারী এসে অনেক কিছু করেন, 12 বছর বাদে প্রতিষ্ঠা আবার করে করা হয়, অনেক পূজারী মিলে করে। সে সব কিছুই হচ্ছে তপস্যা দ্বারা একটা জায়গাকে পবিত্রতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। এই হচ্ছে মূল কথা। ঠিক আছে, অনেক বেজে গেছে, কোনো প্রশ্ন থাকলে করব, বলতে পারো। আর সব সময় একদম খোলা মনে থাকবে, খোলা মনে সব কিছু বলবে, কিছু চেপে রাখার দরকার নেই। আর সরল সহজ হওয়ার চেষ্টা করবে, সেটাই সব থেকে বড় সাধনা।
আশেপাশের কাজও যতটা এগোবে ভেবেছিলাম এগুলো না, কারণ নানান ওই একই ব্যাপার, সাহায্য ঠিকমতো পাওয়া যায়নি। ওই স্কুলে 10টা কম্পিউটার আছে, হেডমাস্টার বলেছিলেন আরও 10টা হলে ভালো হয়, কিন্তু বলে ছেড়ে দিলে তো হবে না, তার জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হবে লেটার হেডে, কি চাই, কার নামে, কোথায় কি হবে, তারপরে কোনো বাধা আছে কিনা, সরকারি স্কুল টুল তো কোথাও বাধা আছে কিনা সেই সমস্ত দেখে। কাজে যার যে ট্রাস্ট থেকে পাঠানোর কথা, আমি বললাম এখনো কিছু কাগজপত্র তৈরি নেই, এখন পাঠালে কি করে হবে। আজকে টিচাররা এসেছিলেন, বললেন না না আমরা এখনই করব, সব কিছু ব্যবস্থা করে দেবো। তাহলে ঠিক আছে, তাহলে আজকেই করে দিয়ে যান, এখনো আসেনি কিছু। তারপরে ওই দ্বারিকীনাথের, হ্যাঁ তিনি তো আসেনি, আজকে 2জন টিচার এসেছিলেন। কারণ আমি শুনলাম অন্যদের কাছে যে কি একটা গন্ডগোল আছে ওখানে, ওই যে বাথরুম তৈরি করার কথা, তো সেদিন তো আমরা গিয়ে সব অনেক সময় লাগিয়ে সব নাপ করে সমস্ত মেপে ঝুঁকেও এলাম, অনেক সময় আমরা লাগি ছোট যে কোথায় কি হবে, কিভাবে বানানো হবে সব। তার আগে ওনাদের ওখানে ওই নালির পাড়ে একটা, ওরা চাইনিজ ওয়াল বলে, একটা দেওয়াল দিতে হবে। ওটা কিছু না, ওগুলো আগে থাকতে প্রি ফেব্রিকেটেড, আগে থাকতে করা, বানিয়ে দেবে। সে হচ্ছেই না, হচ্ছে না। 2 দিন আগেও খোঁজ নিলাম, কিছুই হয়নি। তখন কে যেন শিবাই বোধহয় কোথা থেকে খোঁজ নিয়ে এসে বলল যে ওনাদের কি একটা গণ্ডগোল আছে, কোনো একটা কেউ অবজেকশন তুলেছে। মানে যাই হোক, এখন ওটা দেওয়ালটা করে হেডমাস্টারকে আমাদের বলবে তো যে শেষ হয়েছে, কিছু হয়নি আসলে, এগোয়নি। তো এখন আর তো হবে না, এখন আমরা চলে যাচ্ছি, আবার কতদিন হবে জানি না। হতে পারে কেউরা যদি সেরকমভাবে দায়িত্ব নিয়ে এগিয়ে যায় তাহলে আমরা ওখান থেকেও করতে পারি, কিন্তু সেরকম না হলে তো শুধু টাকা পাঠিয়ে তো করতে পারবো না। আমাদের আজকাল সেসবও বিরাট ব্যাপার, একটা ট্রাস্ট তো আমাদের, ATGL ট্রাস্ট, এখন সরকার থেকে ভীষণ কড়াকড়ি, মানে কোনো কিছু খরচ করা, পরিষ্কার GST ট্যাক্স দেওয়া, বিল চাই সব কিছুর জন্য। তারপরে কিসে কত খরচ করছি সেই নিয়ে খুবই দৃষ্টি কি বলে, মানে পর্যবেক্ষণ করে ওরা দেখেন। তার কারণ হচ্ছে যে ট্রাস্টের 2-3টে খারাপ কাজ হয়। একটা হচ্ছে যে ধর্মান্তর করার কাজে সব থেকে বেশি ক্রিশ্চান ট্রাস্ট যারা আছে তাদের বেশিরভাগ ট্রাস্টে এগুলো করতো। আরেকটা হচ্ছে যে কালো টাকাকে সাদা করা, সেগুলো ট্রাস্টের থ্রু দিয়ে হয়। তো সেই জন্য আমাদের যিনি ওখানে ত্রিচুরে, আমি যখন রেজিস্ট্রেশনে গেছিলাম, বললেন 110টা ট্রাস্টের মধ্যে 96টা ট্রাস্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। ভাবতে পারেন, 110-এর মধ্যে 96টা ক্যান্সেল হয়ে গেছে। আমাদেরটা এখনো করেনি, করতে পারে যে কোনো সময় কিছু সেরকম কিছু, কিন্তু ওরা বলে যে তোমাদের রিলিজিয়াস ব্যাপারে কোনো খরচ করতে, ধর্মীয় ব্যাপারে খরচ করতে পারবে না। তা আমরা বলি আমাদের তো ধর্মীয় ব্যাপার নয়, ভগবদ্গীতাকে আপনারা কি করে ধর্মীয় বলছেন? তো ওদের মতে ভগবদ্গীতা এখন ধর্মীয়, মানে যে আছে তার উপরে নির্ভর করে, যিনি ইনকাম ট্যাক্স অফিসার তাদের উপরে নির্ভর করে। তো সেই নিয়ে এখন কোর্ট কাছারি চলেছে, আমরা কোর্টে অ্যাপিল, ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি, সেখান থেকে কোর্টে গেছে, চলছেই কোর্ট কেস আমাদের সমান এখন চলে। এই ওনারা যা বলেন সেগুলো না মানার জন্য, সেরকম দিল্লিতেও আমাদের কোর্ট কেস করতে হয় যে একটা গ্রিন বেল্টকে আমরা দেখাশোনা করছি, সেখানে হাজার হাজার গাছ লাগিয়েছি, পাঁচিল দিয়েছি, 2টো মালি রেখে যত্ন করা হচ্ছে, হঠাৎ করে বললো যে ওটা পার্ক বানিয়ে দেবে। না, পার্ক আর গ্রিন বেল্ট আলাদা, এটা করলে তো হবে না। তখন প্রথমে ওখানকার যে নগর নিগম আছে তাদেরকে কমপ্লেন করা হলো, সেটা হলো না। তখন ট্রাইব্যুনালে গেলাম, গ্রিন ট্রাইব্যুনাল বলে আছে, সেখান থেকে আমরা জিতে গেলাম। তখন বলে যে কখনোই পার্কে করতে পারবে না ওটাকে, ওটা গ্রিন বেল্টই থাকবে। তারপরে এইরকম সব প্রতি পদক্ষেপে আমাদের নানান ব্যাপারে কোর্টেও যেতে হয়, সেটা তো অনেক সময় যায় সেসবের পিছনে। ভালোই হয়, আমরা অনেক কিছু জানতে পারি। একটা
পথ ছিল, রাস্তা ছিল টেম্পলের। ওখানে আমরা যে পাণ্ডবগিরিতে আশ্রম, তার ওপরে একটা মন্দির আছে, বহু পুরানো মন্দির। লোকেরা বলে, ওখানকার লোকেরা বলে পরশুরাম প্রতিষ্ঠিত 108 মন্দিরের মধ্যে একটা দেবী মন্দির, হাজার হাজার বছর আগের। তো এমনি অন্য লোকে বলে পাণ্ডবগিরি বলে, ওটাতে পাণ্ডবরা এসে তপস্যা করেছে, এসব কথাও আছে। তো সেখানে একটা বিরাট রাস্তা গেছে, যেখানে 6টা হাতি পাশাপাশি চলতে পারে। সে আগেকার দিনের রাজার সময় থেকে ওরকম হয়েছে। হঠাৎ সেই রাস্তাটাকে পিচ করতে হবে বলে তারা আমাদের আশ্রমে স্বামীজির কাছে অ্যাপিল করেছিল যে করে দিতে হবে। তো আমরা সব পাথর টাথর ওখানে আনলোড করা হলো, সব কিছু তৈরি করা হলো যে রাস্তাটাকে টার্ড রোড করাবে যাতে লোকেরা সহজে যেতে পারে। ওই সব কিছু আনলোড করার পরে হঠাৎ করে পঞ্চায়েত থেকে বললো যে ওটা আমাদের রাস্তা, আপনারা কি করে টার করছেন? আরে, আর রাস্তা টার করা হচ্ছে ওদের রাস্তাও যদি হয়তো করলে তো ভালোই, কিন্তু ওটা হচ্ছে তাদের অধিকার তত্ত্ব, যাই হোক কি জানি না, তো কমিউনিস্ট রুল এমনিতে। তো সে কিছুতেই করতে দেবে না। তখন ওই অবস্থায় দাঁড়িয়ে গেল। আমরা কোর্টে গেলাম যে রাস্তা কোথার থেকে, ওরা বলছে যে এটা পঞ্চায়েতের। কোনো পঞ্চায়েতের কোনো রাস্তা এর 1/4 নেই। এটা যে যেরকম বড় রাস্তা, এরকম রাস্তা কোনো পঞ্চায়েতের কোথাও নেই। এটা মন্দিরের রাস্তা, আগে থেকেই তাই, সেরকমভাবেই লেখা আছে। সে অনেক 10 বছর ধরে কোর্ট কেস করার পরে আমরা জিতলাম, তারপরে সেই রাস্তা তৈরি হলো। 10 বছর আগে যে কাজ শুরু হয়েছিল, 10 বছর পরে কোর্টে জিতে তারপরে সেই রাস্তা তৈরি হলো। এরকম প্রতি পদে বাধা অতিক্রম করে করে। আর স্বামীজির এখন বয়স হয়েছে, উনি অত এই সমস্ত মধ্যে, কিন্তু উনি এখনো খুব লড়াই করবার জন্য তৈরি আছেন। প্রবুদ্ধম বিমুক্তম বিকারাদিহীনম প্রসন্নম সদা নিত্যবোধস্বরূপম পরম নিশ্চলম নির্গুণম সর্বরূপম ভজেহম সদানুস্মরামি প্রণমামি। প্রবুদ্ধম বিমুক্তম বিকারাদিহীনম প্রসন্নম সদা নিত্যবোধস্বরূপম পরম নিশ্চলম নির্গুণম সর্বরূপম ভজেহম সদানুস্মরামি